আজ আমি এমন এক ব্যক্তিত্বের কথা আপনাদের জানাবো, যিনি আজ থেকে ১৫০ বছর আগে ব্রিটিশ কবলিত পরাধীন ভারতের উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন। কে সেই ব্যক্তি, জানুন আজ সেই কথা। সালটা ছিল ১৮৯৩। ইকোহামা থেকে ভ্যাঙ্কুভার অভিমুখে একটি জাহাজ রওনা হয়েছিল। গন্তব্য আমেরিকা। জাহাজের নাম ইমপ্রেসেস অফ ইন্ডিয়া। বহু যাত্রীর মধ্যে ২ ভারতীয় ছিলেন। একজন মধ্যবয়সী পার্সি ব্যবসায়ী, অন্যজন গেরুয়া পোশাকের, মাথায় পাগড়ি বাঁধা, বছর ৩০-এর এক বঙ্গ সন্তান। দুজনের মধ্যে আলাপ পরিচয় হলো। একজন অপরজনের থেকে প্রায় ২৪ বছরের ছোট, কিন্তু বয়স তাদের আলাপচারিতায় বাঁধা হলো না। ওনারা কি জানেন? ওনাদের পরিচয় হলো, একজন হলেন ভারতের শিল্পের প্রথম জনক জামশেদজি টাটা, আর অপরজন হলেন ভারতীয় আধ্যাত্মবাদের প্রবাদ পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের যোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ। স্বামীজি চলেছেন ১৮৯৩ খ্রিস্টাব্দের ১১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়া বিশ্ব মহাধর্ম সম্মেলনের যোগ দিতে, আর জামশেদজি টাটা মার্কিন মুলুকে পাড়ি দিচ্ছেন বাণিজ্যের উদ্দেশ্যে। স্বামীজি ও জামশেদজির আলাপচারিতার মূল বিষয় সেদিন ছিল ভারতের উন্নয়ন, আর্থিক ও সামাজিকভাবে স্বনির্ভর হওয়া। সামাজিক ও আর্থিকভাবে স্বনির্ভর হতে হলে শিক্ষার প্রয়োজন সর্বাগ্রে। স্বামীজি জামশেদজিকে বুঝিয়েছিলেন সে কথা। এর দেশে শিল্প উৎপাদনের মূল্য ও প্রয়োজনীয়তা, দেশের শিল্প গড়ে তুলতে পারলে লাভ ও মুনাফা যেমন বেশি, তার সাথে ভারতের জনগণের কর্মসংস্থানও হবে। পশ্চিমের প্রযুক্তি যদি ব্যবহার করা যায় ভারতের উন্নয়ন কল্পে জামশেদজি টাটা সম্মতি প্রকাশ করলেন। স্বামীজি তখন জামশেদজি টাটাকে বললেন, ইস্পাত প্রযুক্তির ২টি অংশ, একটি ইস্পাত বিজ্ঞান, অপরটি হলো উৎপাদনের প্রযুক্তি। কোনটা তিনি দেশে আনতে চান? কঠিন প্রশ্ন জামশেদজিকে ভাবিয়ে তোলে। অবশেষে তিনি নিয়ে নেন সেই যুগান্তকারী সিদ্ধান্ত। অপরদিকে ব্রিটিশরাও আশ্বাস দেন, ভারতে উৎপাদিত ইস্পাত ব্রিটিশরাও কিনবেন। ইংল্যান্ড থেকে আনার ঝক্কি অনেক বেশি। জামশেদজি টাটা এটাও অনুধাবন করেন, এই শিল্প ভারতকে প্রগতির দিকে এগিয়ে দেবে। এদিকে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসভায় বক্তৃতা দিয়ে এক ইতিহাস রচনা করেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সন্তান স্বামী বিবেকানন্দ। স্বামীজি ও জামশেদজির জীবদ্দশায় শিল্প গড়ে না উঠলেও পরবর্তী প্রজন্ম স্বামীজি ও জামশেদজি টাটার স্বপ্ন সফল করেন। ১৯৬০ সালে জামশেদজি টাটার নামাঙ্কিত শহর জামশেদপুরে প্রথম গড়ে ওঠা টাটা স্টিল। ১৯০৯ সালে গড়ে ওঠে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, যা আজ দেশের গর্ব। শিক্ষার ক্ষেত্রে ১৯৩০ সালে ইনস্টিটিউট অফ স্কুল সায়েন্স, ১৯৪০ সনে ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। টাটাদের বহুজাতিক সংস্থা বিশ্বের সমাদৃত। কলকাতার হাওড়ার ব্রিজ টাটাদের উৎপাদিত স্টিলের একটি বড় অংশ দিয়ে তৈরি। স্বামী বিবেকানন্দ জামশেদজি টাটার মনে যে ভারতের উন্নয়নের জন্য বীজ বপন করেছিলেন, তা আজ উত্তরসূরি আমরা ভোগ করছি। স্বামী বিবেকানন্দ শুধু সনাতন ধর্মকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ ধর্মতে প্রতিষ্ঠিত করেননি, আধুনিক ভারত, শিক্ষিত ভারত গড়ে তোলার এক রূপকার, এক মহান কারিগর ও মহানায়ক। জয়তু স্বামীজি।